মালদায় চলছে তীব্র তাপপ্রবাহ। বৈশাখের প্রখর দাবদাহে পুড়ছে গোটা মালদা। এর মধ্যেই শনিবার স্বস্তির কথা শোনালো মালদা হাওয়া অফিস। রবিবার থেকে আগামী 5 দিন মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। সবে বৈশাখ মাস পড়েছে, আর এর মধ্যেই আকাশ থেকে যেন গনগন করে আগুন ঝরতে শুরু করেছে। সকাল হতে না হতেই সূর্য মধ্য গগন থেকে যেন আগুনের হলকা ঝরাচ্ছে। তাতেই প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে 8 থেকে 80 সকলের। সকাল পেরিয়ে দুপুর হতে না হতেই তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে 40 ডিগ্রির আশপাশে। ফলে বাড়ির বাইরে বেরোনো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। খুব প্রয়োজন না থাকলে মানুষজন বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারাও বা খুব প্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছেন, তাদের অধিকাংশেরই মাথায় উঠছে ছাতা কিংবা মাথায় পরছেন টুপি। অনেকে আবার সূর্যের তেজ থেকে বাঁচতে শরীর ঢাকা পোশাক পরতে বাধ্য হচ্ছেন। এক কথায় বৈশাখের প্রখর দাবদাহ অসহ্য হয়ে উঠেছে সকলের কাছেই। এই পরিস্থিতিতে অনেকে রাস্তাঘাটে ডাবের জলে গলা ভেজাচ্ছেন কিংবা একটু শীতলতার অনুভূতি পেতে শীতল পানীয় পান করছেন। কেউ কেউ দহন জ্বালা মেটাতে নেমে পড়ছেন নদীর জলে। খুব গরম পড়েছে, তাতে এখন এপ্রিল মাস, তাতেই এত গরম থাকা যাচ্ছে না। ডাবের চাহিদা প্রচুর এবং ডাবের দামও খুব বেশি এবং ডাব পরিমাণ মতন কম পাওয়া যাচ্ছে। এর মধ্যেই শনিবার কিছুটা হলেও স্বস্তির কথা শোনালো মালদা হাওয়া অফিস। হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস জানালেন, গত 3-4 দিন ধরে মালদায় তীব্র দাবদাহ চলছে। তবে আসার কথা রবিবার থেকে তাপপ্রবাহ কমতে পারে, কারণ আগামী 5 দিন মালদায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 দিন থেকে চলছে আপনার মালদায় হিটওয়েভ, মানে তাপপ্রবাহ। এবং সেটা 40 ডিগ্রির উপরে টেম্পারেচার গত 4 দিন ধরে চলছে আমাদের এখানে। এবং এটা আজকে পর্যন্ত ওয়ার্নিং আছে। আগামীকাল থেকে লাইট টু মডারেট, মানে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নেক্সট 5 ডেজ, মানে আগামীকাল থেকে 5 দিন, মানে মোটামুটি 1 মে পর্যন্ত। লাইট টু মডারেট রেন, মানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে। বৈশাখের শুরু থেকেই মালদায় চলছে তীব্র তাপপ্রবাহ। দহন জ্বালায় পুড়ছে গোটা জেলা। প্রখর দাবদাহে অস্থির 8 থেকে 80 সকলেই। এই পরিস্থিতিতে সুস্থ থাকতে বেশ কিছু পরামর্শ দিলেন মালদার বিশিষ্ট চিকিৎসক পীযূষ কান্তি মণ্ডল। তিনি জানালেন, বর্তমানে মালদায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মানুষের শরীরে জলের ঘাটতি তৈরি হয়। তাই সেই ঘাটতি পূরণে ঘন ঘন জল পান করতে হবে। সঙ্গে ORS পান করলে আরও ভালো। গরমে হালকা সুতির পোশাক পরা উচিত। রোদের মধ্যে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাথায় ছাতা কিংবা টুপি পরতে হবে। রোদের মধ্যে একটানা কাজ করা চলবে না। 8 ঘন্টা অন্তর ছায়ায় বসে বিশ্রাম নিতে হবে। প্রচুর রসালো ফল খেতে হবে। রাস্তাঘাটের মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। হালকা খাবার খাওয়া উচিত। শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বিশেষ করে লাস্ট 1 সপ্তাহ ধরে একটা তাপপ্রবাহের মতো মালদা শহরে এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ বেশ ভালো রকমই চলছে। কারণ এই সময়ে বিশেষ করে যারা রোদে ঘাটে কাজ করেন তাদের ক্ষেত্রে খুব কষ্টের সময়। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য বেশ কিছু জিনিস আমাদেরকে প্রত্যেককে অবলম্বন করতে হয়, আমাকেও করতে হয় এবং প্রত্যেক মানুষের এটা করা উচিত। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া। প্রায় দিনে 3.5 থেকে 4 লিটার অবধি জল খেতে হয় মানুষকে, অ্যাডাল্ট মানুষকে। বাচ্চাদের ক্ষেত্রে একটু হয়তো কম হতে পারে। 8 ঘন্টা কাজ করার পরে, যদি রোদেই কাজ করেন আপনি, 8 ঘন্টা কাজ করার পরে আপনাকে কোনো একটা ছায়ায় বসতে হবে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার কাজ করলেন। প্রচুর পরিমাণে ফল, বিশেষ করে রসালো ফলগুলো, যেরকম তরমুজ জাতীয় ফল, লেবু জাতীয় ফল, এগুলো প্রচুর পরিমাণে খাওয়া উচিত। মাঝে মধ্যে আপনি ORS নিতে পারেন। যদি প্রচণ্ড গরম মনে হয়, প্রচণ্ড গরম লাগছে বলে মনে হয়, সঙ্গে সঙ্গে ছায়ায় আসবেন,
নিজেকে হালকা একটা ভেজানো কাপড়ে নিজেকে মুছে নিতে হবে। কাপড় চোপড়ের দিকটাও ভীষণভাবে ধ্যান দেওয়া উচিত। কাপড়ে বিশেষ করে এই সময়গুলোতে খুব সরু সুতির কাপড় পরা উচিত প্রত্যেক মানুষের। আর অতি অবশ্যই বাইরে বেরোলে ছাতা নিয়ে বেরোনো উচিত।